হ্যালো ফ্রেন্ডস, ইদানিং কিন্তু অনেকেই কমেন্ট করতেছে যে ভাইয়া আমাদের যে ইনস্টিমেটের যে ওয়াচ টাইম সেটা আমাদের কেন দেখাচ্ছে না, আমাদের সেটা তো ওয়াচ টাইম দেখা যাচ্ছে না যে আমাদের কত ওয়াচ টাইম হলো, আমাদের ফেসবুকের কোনো প্রকার সমস্যা আছে কিনা। তো এটা কিভাবে দেখবো আর ওয়াচ টাইমটা কোথায় গিয়ে দেখবো যে আমাদের ইনস্টিমেটের যে বড় মনিটাইজেশনের কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না। তো আজকে খুব সহজে আমি দেখে দিব আপনারা কেন এই ইনস্টিমেটের ওয়াচ টাইম আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা কেন এই সমস্যাটা দেখাচ্ছে। তো আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বিশেষ করে ফেসবুক প্রোফাইলে কিন্তু বেশি হয়ে থাকে যে ইনস্টিমেটের ওয়াচ টাইম কিন্তু দেখা যাচ্ছে না, এবং এটা কিন্তু ফেসবুক পেজের ক্ষেত্রেও হতে পারে। তাহলে দেখে নিব কিভাবে আমরা ইনস্টিমেটের ওয়াচ টাইম দেখবো আর কেন আসে না, এর কারণগুলো জেনে নিব। তাহলে ভিডিওটি শুরু করব। আর এই ভিডিওটি প্রত্যেকেই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিলে অনেকেই দেখতে পারবে। তাহলে ভিডিওটি শুরু করব, লেটস গো। ফেসবুক প্রফেশনাল অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো আসার পরে আমরা যদি প্রোফাইল আইকনে ট্যাপ করে দেই তাহলে এখান থেকে ড্যাশবোর্ডে যদি চলে যায় তাহলে স্ক্রল করার পরে এখান থেকে মনিটাইজেশনে যদি ট্যাপ দেই তাহলে এখান থেকে ইনস্টিমেটে যদি ট্যাপ দেই তাহলে এখান থেকে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা দেখাচ্ছে না। কেন, এটার কারণ কি এবং কেন দেখাচ্ছে না এটা আপনাকে জানা অবশ্যই প্রয়োজন। যদি আজকের ভিডিওটা যদি এই বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ভিডিওর মূল টপিকে চলে যাব। তো এখান থেকে কিন্তু আমাদের ইনস্টিমেটটা দেখাচ্ছে না ফেসবুক প্রোফাইলে। তারপরে আমি ফেসবুক পেজের কথা বলবো। তো দেখেন এখানে আমার প্রোফাইলে কিন্তু আমাদের ইনস্টিমেট কিন্তু দেখাচ্ছে না। এখানে অ্যাড অন রিলসে ট্যাপ করে দিলে এখান থেকে আমাদের কিন্তু অ্যাভেলেবিলিটি লেখা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, তার মানে এখন পর্যন্ত এটা পাওয়ার আমরা যোগ্য নয়। তো এখান থেকে ইনস্টিমেটে ট্যাপ দিলেও এখান থেকে আমাদের কিন্তু দেখাচ্ছে অ্যাভেলেবিলিটি। তো এখান থেকে আমরাও কিন্তু ইনস্টিমেট পাওয়ার এখন পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পারিনি। তো তার কারণে ফেসবুক দেখাচ্ছে। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক আমাদের কিন্তু ওয়াচ টাইম দেখা যেত, কত ঘন্টা কত মিনিট ওয়াচ টাইম আমরা কাউন্ট করেছি। তো এটা হচ্ছে কেন দেখা যাচ্ছে না। যখনই আপনি ফেসবুকে এসে থ্রি আইকন বারে ট্যাপ করে দিয়ে এখান থেকে যদি আপনি দেখতে পারেন টার্ন অন প্রফেশনাল মোড, ঠিক আছে, টার্ন প্রফেশনাল মোড অফ, আপনি যদি একবার অফ করে দেন, টার্ন অন প্রফেশনাল মোড অন করার পরে যদি একবার অফ করে দেন তাহলে কিন্তু আপনার ইনস্টিমেট থেকে ওয়াচ টাইম আর কখনো দেখতে পারবেন না। এটা হচ্ছে ফেসবুকের একটা শর্ত। যখনই আপনি বারবার টার্ন অফ করলেন, আবার অন করলেন, আবার অফ করলেন, আবার অন করলেন, এইভাবে যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কখনোই কিন্তু দেখতে পারবেন না আপনার ওয়াচ টাইম কত। তো এখন বলতে পারেন যে ভাইয়া আমাদের ওয়াচ টাইম ঠিক আছে কিনা, আমাদের পেজটা ঠিক আছে কিনা, আমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা। তো এটা আপনারা অবশ্যই বলতে পারেন। তো এটা দেখার জন্য আপনাকে যে কাজ করতে হবে, প্রফেশনাল প্রোফাইল রিকমেন্ডেশনে এসে আপনার পেজটা স্ট্যাটাস যে গিয়ে এখান থেকে যদি আপনার এখান থেকে যদি গ্রিন চিহ্ন থাকে, অর্থাৎ এখানে যদি গ্রিন চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজটা ঠিক আছে। তাহলে এখন ওয়াচ টাইমে মনিটাইজেশনে গেলে এখান থেকে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখান থেকে দেখতে পারবেন যে কোনো সমস্যা আছে কিনা। তো এই ধরনের যদি সমস্যা না থাকে তাহলে এখন যদি আপনি মনিটাইজেশনে যান, মনিটাইজেশনে যাওয়ার পরে এখানে যদি ইনস্টিমেটে আসেন তখন কিন্তু ওয়াচ টাইম দেখতে পারবেন না। কেন জানেন, আপনি যেহেতু টার্ন অন করার পরে আবার অফ করে রেখেছিলেন প্রফেশনাল মোড, তার কারণে কিন্তু আপনার ওয়াচ টাইম সকল কিছু কিন্তু ফেসবুক হাইড করে দিয়েছে। তো এটা যখনই পাবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে জানিয়ে দিবে। তো এটা আসা কিন্তু খুবই ভালো। আপনার যদি এই ধরনের যদি থেকে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার পেজের কোনো প্রকার সমস্যা নাই, তবে ভিডিও আপনাকে আপলোড করতে হবে এবং 5000 ফলোয়ার্স এবং 60,000 ওয়াচ টাইম আপনাকে কমপ্লিট করতে হবে। আপনার পেজের কোনো আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি কোনোটাই নেই। আপনি এখন ফেসবুকে কাজ করলে মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন। তো আর পেজের ক্ষেত্রে একটা বলবো, তো পেজের ক্ষেত্রে কিন্তু নতুন একটা আপডেট। তো পেজ কিন্তু এখন মনিটাইজেশন পাওয়া খুবই কঠিন। দেখেন আমি গতকালকে একটা পেজ খুলছি, তো জাস্ট আমি হচ্ছে এখান থেকে আমার পেজটা আমি লগ ইন করে নিচ্ছি। দেখেন তো এখান থেকে আমাদের পেজটা যেটা খুলেছি, তো গতকালকে খুলেছি, তো খোলার পরে কিন্তু আমাদের মনিটাইজেশন টুলসে গিয়ে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের কিন্তু কোনো প্রকার মনিটাইজেশনের টুলস যে ক্রাইটেরিয়া এটা কিন্তু দেয়নি। গতকালকেই খুলেছি, দেখেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন গতকালকে আমরা খুলেছি এই পেজটা। তো এখন আমরা চলে যাব আমাদের প্রোফাইল আইকনে, আমরা যদি ট্যাপ করে দেই, তো ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু এখন পর্যন্ত এখনো পিকচার বা কভার পিকচার দেয়নি। তো আমরা সি ড্যাশবোর্ডে চলে যাব। তো চলে যাওয়ার পরে এখান থেকে
স্ক্রল করলে মনিটাইজেশনে ট্যাপ দিলে এখান থেকে আপনাদের ওয়াচ টাইমের জায়গায় কিন্তু এখানে সকল কয়টা কিন্তু ক্রস আইকন বার কিন্তু দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্রস আইকন বার কিন্তু দেওয়া আছে। তো এটা কোনো সমস্যা না, আপনি যখন ফেসবুকে পেজে রেগুলারিটি কাজ করবেন তখন কিন্তু অটোমেটিক্যাল কিন্তু আপনার এগুলো কিন্তু টিকমার্ক কিন্তু হয়ে যাবে, এখান থেকে এই ক্রস আইকন বার কিন্তু কেটে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।